সাধারণ দুধ চিনি দিয়ে পচা মিয়ার হাতে তৈরি হচ্ছে অসাধারণ এক চা, যে চা একবার হাতে পাওয়ার পর লাখ টাকার বিনিময়ে মিলবে না দ্বিতীয়বার। চ্যালেঞ্জ করে আসছিলাম যে যেভাবেই হোক আমরা মুরব্বীর কাছ থেকে এক কাপ চা হইলেও রিকোয়েস্ট করে খাবো। আমরা সেই হিসাবে আমরা রিকোয়েস্ট করছি আপনি দেন। আমাদেরকে এইভাবে বলছে যে আপনি যদি 2 লক্ষ টাকাও দেন তাহলে সম্ভব না। দিনে একজন কাস্টমার এক কাপ চায়ের বেশি পাবেন না উল্লেখ করে দোকানের সামনে ব্যানার টাঙানো হয়েছে। এতেই চা বিক্রি করে মাসে 2 থেকে 2.5 লাখ টাকা আয় করেন 90 বছর বয়সী বৃদ্ধ রহিমউদ্দিন ওরফে পচা মিয়া। যত দূরে বড় লোক আছে ছোট লোক হন একটা চাই পাইবেন আমার কাছে, তাছাড়া বিরক্ত করে কোনো লাভ হবে না। অনেক দূর থেকে আসছি পচা মিয়ার চা খাইতে, এক কাপের বেশি উনি দেয় না, মানে অনেক রিকোয়েস্ট করছি যে আরেক কাপ দেওয়ার জন্য, কিন্তু উনি দেয় না। এমনকি ঈদ পরব এলে টিকেটের ব্যবস্থা করে চা বিক্রি করতে হয় বলে জানান স্বাদের জাদুকর পচা মিয়া। একটা চা আমার একজন 5 দিনে ঘুরে খায়, 6 দিনে ঘুরে খায়, একটা চা খেয়ে খায়। আমি এই চা ঈদের মধ্যে টিকিট করে চা বেশি, প্রতি ঈদের মধ্যে আমি টিকিট করে চা বেশি এই জায়গায়। বাংলাদেশের কোনো জায়গায় এখন চলে ইতিহাস টিকিট করে চা বেছে, আমি চা বাংলাদেশের মধ্যে বেঁচে গেলাম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লন্ডন বাজারে পলিথিনে মোড়ানো ছোট্ট ঝুপড়ি ঘরে পাওয়া যায় একবার স্বাদ নেয়ার এই অমূল্য দুধ চা। এক ধরনের চা বিক্রি আমার কাছে, মালাই চা না, কোনো চা নেই, রং চাও বেশি না। আমার রং চা যদি একজন খায় তাও 10টা দিতে হবে। চাকচিক্য বা জাঁকজমকহীন দোকানে বসে ভোজন রসিকদের মন জয় করে চলেছেন বৃদ্ধ রহিমউদ্দিন। একবার তার হাতের চায়ের স্বাদ নেওয়া ব্যক্তিরা মুখিয়ে থাকেন আরো একবার পাওয়ার জন্য। ফ্লেভার খুব ভালো চায়ের, স্বাদ খুব ভালো, ইতিপূর্বে খাই নাই। গ্রামের ভিতরে এই চা আসলে অনেক সত্যিকার ভালো একটা সাবার আছে। প্রতিদিন বড় সসপ্যানে মাটির চুলায় একাধারে 3 ঘন্টা ধরে গরম করা হয় 20 থেকে 30 কেজি খাঁটি গরুর দুধ। তবে প্রতি শুক্রবার 80 কেজি দুধ লাগে তার। চায়ের উপকরণ হিসেবে পুরো কাপ জুড়েই থাকে গরুর দুধ। একটু করে দুধের সর দেয়া হয় এই বিশেষ মালাই চায়ে, সেই সাথে অল্প পরিমাণে দেয়া হয় চায়ের লিকার ও চিনি। আমি প্রতি কাপ 40 টা আমার চা, প্রতি শুক্রবার 2 বন্ধু আগে 30 কেজি 25 কেজি, কোনো দিন আমরা 1 মণ লাগে, সব দিন তো একরকম হয় না। চা অন্যান্য চা থেকে একটু অন্যরকম ডিফারেন্ট, তার পরিমাণটা একটু বেশি, দুধ সর একটু বেশি দেয়, মানে অন্য স্বাভাবিক চা থেকে একটু সবকিছু বেশি একটু অন্যরকম আর কি। আরেকদিন আসছিলাম, 1 কাপ খাইছি, খাওয়ার পর আর কাপ চাইছি, দেন একজনের 1 কাপই আর কি। অনেকে খেতে চায়, ভালোই লাগে আর কি, খাওয়ার ইচ্ছা জাগছে আর কি, কিন্তু উনি 1 কাপের বেশি দেয় না চা। আলাদা যে বিষয়টা সেটা হলো উনি তার ভেতরে দুধটা অরিজিনাল, আর এটা জাল বেশি দেওয়া হয়েছে, সাথে ওই যে শর্টটা দেওয়া হয়েছে, চিনিটা একটু বেশি, এইটাই আলাদা বিষয় আর কি। সাথে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। পচা মিয়ার চায়ের দোকান সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে। এলাকাবাসী ছাড়াও পচা মিয়ার দোকানে বিশেষ এই চা পান করতে দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় জমান। দৈনিক 300 কাপ চা বেচা, 30 টাকা করে, প্রতি সোমবার বন্ধ চায়, শুক্রবার বেশি মানুষ। টাঙ্গাইল কোন, মধুপুর কোন, তুরগুনা আহে, বহু জায়গায় ছিঁড়ে বেরিয়ে আহে। চা খাইতে আইছি, পচা মিয়ার চা অনেক সুস্বাদু, নাম শুনে প্রথম খাইতে আইছি। আমি আসছি টাঙ্গাইল থেকে পচা মিয়ার চা খাইতে আসছি। আমি চাচার অনেক রিকোয়েস্ট করছি একটা চার জন্য, 4 জনের থেকে একটা চা রিকোয়েস্ট করছি, তাও দিল না। একটার বেশি দেয় না, দিতেই চায় না, বা 1-2 ঘন্টা পরে আসবো তাও দিবে না। একজনের কাছে দিনে 1 কাপ চায়ের বেশি বিক্রি না করার পেছনেও রয়েছে পচা মিয়ার বিশেষ এক কারণ। দূর দূরান্ত থেকে ছুটে আসা সবাই যেন তার হাতের তৈরি বিশেষ এই চায়ের স্বাদ নিতে পারে, সে কারণে এমন অভিনব নিয়ম মেনে চলেন পচা মিয়া। তাই না কেন বহুত দূর না হে মানুষে, আপনি 10 জন মানুষে 20টা চা খাবেন, এটা হয় না। আমার কোনো রাজনীতি পেশাল নাই, একটা চাই সারাদিনে নিয়ে একজনের বড় লোক হোক ছোট লোক হোক নিয়ে একটা চাই, যতই রিকোয়েস্ট করুন চা পাইবেন না। একজন আইসাল বাজি ধরে নেয় 1 লক্ষ টাকা ছুঁয়ে বাজি দশাল পারে নাই খাইবেন গেলে, তারপরে 1 লক্ষ টাকা তার দিয়ে ছুঁয়ে নিয়ে উঠে গেছে, ফর্মটা ছিঁড়া ছুঁয়ে 20 টাকা তুলে দিন না। রহিমউদ্দিনের 90 বছরের জীবনে 70 বছরই কাটিয়েছেন এই মালাই চা বিক্রি করে। প্রতিদিন বেলা 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে পচা মিয়ার দোকানের মজাদার চা বিক্রির কার্যক্রম। এই জায়গায় আইছি আজকে 15 বছর, 22 বছর টাকা বেশি আইছি। প্রথম চা বেশি সিলভারের রঙের মধ্যে ডেকের মধ্যে বেশি এই গানে বেশি চা, প্রত্যেক সোমবার বন্ধ থাকে আমার চা। দুপুর 12টা সন্ধ্যা 6টা
5 পয়সার চায়ের কাপ থেকে শুরু করে এখন তার চায়ের দাম ঠেকেছে 30 টাকায়। ব্যবসা বেড়েছে, বয়স বেড়েছে, সেই সাথে বেড়েছে ভোজন রসিকদের ভিড়ও। চা প্রেমীদের সামাল দিতে তাই দোকানে সহায়তা করে পচা মিয়ার 2 নাতি। পাকিস্তান ফিরে নাম চা বেচি 10 পাই 4 আনা 8 আনা এর বেহারিরা চা খাওয়াইছে, মাগনা খাওয়াইছে 10 পাই 4 আনা 8 আনা চা বেচতে চাই না দিয়ে ওই যে আমার নাতি দিল আর সাইনবোর্ডের নাম লেখা আছে। এক নীতির ব্যবসা, চায়ের বিশেষ স্বাদ ও চা প্রেমীদের কারণে মোটামুটি ভাইরাল গাজীপুরের রহিমউদ্দিন ওরফে পচা মিয়া, যাদের ঠোঁটে এখনো স্পর্শ পায়নি পচা মিয়ার এই বিখ্যাত চা, বা যাদের জিহ্বা এখনো জানে না কেমন স্বাদের জাদু আছে তার হাতে, তাদের মন খোলা দাওয়াত দেন তিনি। যারা না আসছেন তারাও দাঁত খাইবার আমার এই চা খাইবার নিকে নেইবেন।